যেগুলো আমার সমাজে লাভ হয় না, এই যে এক গ্লাস পানি খাওয়ার টাইম নেবো শুধু ইনশাল্লাহ। ক গ্লাস? এক গ্লাস। এক গ্লাস পানি খাতে খাতে আলোচনা শেষ। দু একটা মৌলবী মতো লাফাচ্ছে না? হ্যাঁ না বলবা তো? দু একটা মৌলবী লাফায় তো? হ্যাঁ, সামনে পড়লে মৌলবীর লাফানো বন্ধ হয়ে যাবে। তাহলে গীবত, গীবত তুই কি বুঝিস? কি বুঝিস? বসিরহাট হুজুরের বর্ধমানের কানলা জাবারি পাড়ার বাহাস। কোন বাহাস বলুন তো? কানলা। হ্যাঁ, সেই জমানায় তৎকালীন সময়ে বর্ধমানের কাল্লা জাবারি পাড়া এলাকায় এক মৌলবী ফতোয়া দিয়ে বেড়াচ্ছিল গান শোনা যায়, সুদ খাওয়া যায়। এই শুনছেন নাকি? শুনছেন? বসিরহাট হুজুর সেই মৌলানার বিরুদ্ধে বাহাস করলেন, বাহাসের জয় বসিরহাট হুজুরের হলো। জি, কাল্লা জাবারি পাড়ার ওই বাহাসের নামে হুজুরের একটা বই বার হলো, বইটার নাম কাল্লা জাবারি পাড়ার বাহাস। ওই বাহাসের বইতে, ওই বইতে জি সেই মৌলানার নাম ধরে উল্লেখ করা আছে। কোন মাওলানা বলতেছিল যে কোন মাওলানা প্রচার দিচ্ছিল ওই এলাকায় গান শোনা যায়, সুদ খাওয়া। আমার কথা শুনতেছেন নাকি? তো বসিরহাট হুজুরের কি এসব গীবত হয়েছে? গীবত হয়েছে? যাদের দ্বারা দ্বীনের ক্ষতি হয়, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়, যারা ইসলামকে বিকৃত করে, কোরআনকে বিকৃত করে, যারা হাদিসের নামে জালিয়াতি করে, নিজেদের মন গড়া কথাগুলোকে যারা হাদিস বলে চালিয়ে দেয়, নিজেদের মন গড়া বানোয়াট গল্পগুলোকে যারা তাফসীর বলে চালিয়ে দেয়, যারা তাফসীর বিরায় করে, যারা মন গড়া চিন্তা ভাবনা অনুযায়ী ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্ত করে, এ জাতির কাছে দ্বীন ইসলামের সঠিক মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তাদের নামে গীবত করা যায় শুধু নয়, তাদের নামে গীবত করে বেড়ালে আল্লাহ যারা গীবত করে বেড়ায় তাদের আমলনামায় জিহাদের সওয়াব দান করে। ওই সওয়াব একদিন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কুড়িয়েছিলেন বসিরহাটের বড় মাওলানা। ওই সওয়াব একদিন বাংলার মাটিতে দাঁড়িয়ে কুড়িয়েছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, এখন গীবত খুঁজতেছো? হ্যাঁ, কোরআনে আছে, আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন একজন অন্যজনকে গীবত করো না। মৌলবী ওই পর্যন্ত জানে, মৌলবী এরপরে আর জানে না। এরপরে আল্লামা মাহমুদ আলুসি তার তাফসীরের ভিতরে লিখেছেন 6 শ্রেণীর মানুষের নামে গীবত করা যায়। কয় শ্রেণী? আপনারা হুজুরের লেখা কালনা জাবারি পাড়ার বাহাস, কাল্লা জাবারি পাড়ার বাহাস, খাঁ সাহেবের মোস্তফা শরীফের প্রতিবাদ, এসব বইগুলো পড়ে দেখবেন। পড়েন না কেন? নবাবপুরের বাহাস পড়েছেন? হ্যাঁ না বলে না। কিশোরগঞ্জের কেয়ামের বাহাস পড়েছেন? হ্যাঁ, তো বাহাস যারা করেছিলেন জি তারা আজকে বিদায় নিয়েছে। আর বসিরহাট হুজুর তাদের বিরোধী পক্ষের প্রধান ভূমিকায় ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের পক্ষ থেকে প্রধান তার্কিক ছিলেন বসিরহাট পীর সাহেব কেবলা। পীর সাহেব কেবলা তাদের নাম বইতে লিখে গেছে, আর আজও আমরা তাদের নামে পড়তেছি যে তারা এই কাজ করে গিয়েছিল। গীবত হচ্ছে না? কিছু করার নেই ভাই, আর একটু খানিকটা সময় চলে গেলি আমার পিঠ বেঁচে যাবে, প্রায় পিঠ বেঁচে যাওয়ার মতো নাই হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং গীবত 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 করে এই জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। শুনছেন নাকি? গীবত গীবত করে এ সমাজ এ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন।
আজকে কাইম সাহেব 30 বছর হাদিস পড়াচ্ছে, কাইম সাহেব বোঝে না? আমার কথা ছেড়ে দেন, আমি না কিছু জানি না, আমার কথা ছেড়িয়ে দেন। কাইম সাহেব 30 বছর হাদিস পড়াচ্ছে তো, হ্যাঁ না বলে না? হ্যাঁ, আমি মোটেও পড়াতে জানি না। তা যেসব হুজুররা আমার বিরুদ্ধে ঠোঁট খোলে, ওর চেয়ে অনেক ভালো ভালো ছাত্র আছে আমার। আমার কথা বুঝতে পারেন? হ্যাঁ, যেসব হুজুররা আমার বিরুদ্ধে ঠোঁট খোলে, ওদের চাইতে আমার অনেক 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 ভালো ছাত্র আছে। আমার এমন ছাত্র আছে মুহাক্কিক আলেম। কি বলছে বুঝতেছেন নাকি? হ্যাঁ, ধরে নেন, আমি জানি না, ধরেই নেন, আমি জানি না। হাজিরিনে মজলিস শুনে রাখুন, আজ লম্বা করলে চলবে না। চলুন বিষয়টা কামব্যাক করি। শুরু যেখানে করেছিলাম আবার সেখানে ফিরে যাব। ও বাবা জিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন হুররিমাত আলাইকুমুল মাইতাত, সূরা মায়দা 3 নম্বর আয়াত। কয় নম্বর? কয় নম্বর আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত প্রাণী। কি হারাম করা হয়েছে? অদ্দাম, রক্ত, ওয়ালামুল খিনজির, 3 নম্বরে শুকরের গোশত, 4 নম্বরে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেটা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, 5 অল মুনখানাকাত, যেটাকে কি করে মারা হয়েছে? শ্বাসরোধ করে। কি করে মারা হয়েছে? ওটা খাওয়া কি হারাম। 6 নম্বরে অল মাউকুদাত, যেটাকে মারা হয়েছে লেটিয়ে লেটিয়ে। কি দিয়ে? গরু জবাই করিনি, বাঁশ দিয়ে লেটকে 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 ধরুন মেরে ফেলা হচ্ছে, ওটা কি খাওয়া? আমি হারাম ফতোয়া দিচ্ছি? কথা হয় না। হারাম ফতোয়া আমি দিচ্ছি? কে দিচ্ছেন? কোরআন, আল্লাহ দিচ্ছেন। অল মুতারাদ্দিয়াত, 6 হয়েছে না? কয় হয়েছে? এবার বলছি 7। অল মুতারাদ্দিয়াত, যেটা উপর থেকে নিচে পড়ে মারা গেছে। পাহাড়ে মনে করেন একটা ছাগল চড়ছিল পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে পড়ে নিচে গড়িয়ে পড়ে, ওটা খাওয়া কি? জোর করে বলেন, ওটা খাওয়া কি? ওটা খাওয়া হারাম। ওয়ান নাতিহাত, আট আট আট, নাতিহাত মানে কি জানো? যেটা সিংহের আঘাতে মরে গেছে। অনেকে পশুতি পশুতি অনেক সময় গুদগুদি হয় না, এই লড়াই, ওই রকম লড়াই করতে করতে মরে গেছে, ওটাও খাওয়া কি? ওটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার। আমি যেটা বলছি মন লাগান, এটা হলো পাহাড় থেকে পড়েছে বা ছাদ থেকে পড়েছে মরে গেছে, খাওয়া কি? হারাম। খাওয়া। আর আপনি যেটা জিজ্ঞেস করছেন ওর পর্যায় আবার আলাদা, ওর আবার বিভিন্ন সূরত বার হবে, ওর একটা সূরত থাকবে না, সূরত বুঝে তারপরে জবাব দিতে হবে। আর নইলে হয়তো এমন জবাব দেবেনি, তারপরে আবার যে প্রশ্ন আসবেন সেই প্রশ্নের কোনো উত্তর নেই। এরকম হলে তো হবে না, ওই জন্য সূরত বুঝে তারপর কথা বলতে হবে। কয় নম্বর হয়েছে? 8 হয়েছে তো? জোর করে বলেন না, কয় হয়েছে বলেন? 8 হয়েছে। এরপরে শোনেন, সবগুলো বলা যাবে না ভাই, বললে আরো সময় লেগে যাবে। এবার শোনেন, এরপরে মহান আল্লাহ জানিয়েছেন ওমা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম, ওমা আকালাস সাবউ, সাবুন মানে হিংস্র প্রাণী যেটারে ধরে নিয়ে যাচ্ছে, হিংস্র প্রাণী যেটারে, আরে বাবা একটা মুরগি একটা শিয়ালে ধরে নিয়ে দৌড়চ্ছে, বলতে আমি শেষ করেছি এখনো? হ্যাঁ হ্যাঁ, মানে শিয়ালের মুখের থেকে কেড়ে নিয়ে খান মনে হচ্ছে। অনেকে কি করে, শিয়ালও বুঝতে পারে যে এরও কি ধরনের আত্মা, আমি চলে যাচ্ছিল আমার মুখের থেকে কেড়ে নিয়ে খাচ্ছে।
ওমা আকালা সাবু, যেটাকে খেয়েছে, যেটায় থাবা বসিয়েছে হিংস্র প্রাণী, ইল্লা মা যাক্কাইতুম, কিন্তু হিংস্র প্রাণীর মুখ থেকে কেড়ে নিয়ে যদি তোমরা জবাই করতে পারো তখন হালাল। ক্লিয়ার? আল্লাহই তো ক্লিয়ার করে দিয়েছেন, আমি তো ক্লিয়ার করার কেউ না। ওমা আকালা সাবু ইল্লা মা যাক্কাইতুম, শুনছেন নাকি? বলে কি বলে? খাটাস বলে, কি বলে? বন বিড়াল বলে, কি বলে? কেউ কেউ খাটাসও বলে, কি বলে? আরে হ্যাঁ না বলবেন তো। বেজিতে বেজি বলে তো, আর একটা আছে বেজি বলে না, যেটা ওই মাটির সাথে মিলে চলে, কি বলে? ওরে বেজি বলে। বেজি অনেক সময় মুরগি ঠেলে দেয় না। হ্যাঁ না বলেন। মা চাচিরা ছাড়িয়ে নিয়ে কি করে? যদি জবাই করার আগে মরে যায় আর খাওয়া যাবে না। রেখে রেখেও, কিন্তু যেটা ধরেছে চাচা ওটা ছাড়িয়ে নিচ্ছেন কেন? ও কদিন খায়নি তার ঠিক আছে, ছেড়িয়ে দেন না। ও তো বলবেনই যে সৃষ্টির সেরা তোরা, তোরা কত গোস্ত খাচ্ছিস, আর বাড়ির ডোবের একটা মুরগি নিয়ে যাচ্ছি, তাও খেয়ে নিলি। হাজিরিনে মজলিস, মনে রাখুন ও ভাইরা আমার, বলতে বলতে আমি তো অনেক বলেছি। ওমা দুবিহালান নুসবি ওয়া আন তাসতাকসিমু বিল আসলাম যালিকুম ফিসকুন আলিয়ামা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাওহুম আখশাওনি আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর একটু মন খুলে বলেন। আমি আর বলবো না। কমপক্ষে 9টা প্রাণীর বলেছি, 9টা, টোটালে আছে 11টা। টোটালে ওখানে পরপর কটা হারাম আছে? 11টা। আর বললে আমি কবাদ দিতে পারবো না। এদিকে 10টা 11 হয়ে গেছে। জি, এরপরে আল্লাহ বলছেন, বেশ কিছুটা এগিয়ে যে আল্লাহ বলছেন, এগিয়ে যে কথার মানে হলো মাঝখানে আরো কিছু অংশ রয়েছে, বাট সেই অংশগুলোর ব্যাখ্যা দেওয়ার মতো সময় আমার আজ আর নেই। ও বাবাজিরা ভাইরা, আজকের জন্য যেটা দরকার মহান আল্লাহ জানিয়েছেন, এরপরে জানিয়েছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মাথায় রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য তোমাদের বিধিবিধানকে পূর্ণ করে দিলাম, তোমাদের ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আরেকটু মন খুলে বলেন। শুরুতে জিজ্ঞেস করেছিলাম ধর্ম পূর্ণ না অপূর্ণ? জোর করে বলেন। এবার আমরা সূরা মায়েদার 3 নম্বর আয়াত থেকে জানতে পারলাম মহান আল্লাহ জানিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেকটু মন খুলে বলেন। মহান আল্লাহ জানিয়েছেন আজ আমি আল্লাহ, নবী তখন আরাফাতের ময়দানে বিদায়ী হজ্জের মাঠে জাবালে রহমাতের নিকটতম কোন জায়গায়, ও বাবাজিরা ভাইরা, তাফসীর কারকরা এই অংশটা তাফসীর লিখতে যে লিখেছেন ওয়া নাযালা বিআরাফাত আমা হজ্জাতিল বিদা, যার বাংলা মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখন আরাফাতের মাঠে, আল্লাহ পাকের নবী তখন আরাফাতের মাঠে বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। আল্লাহ পাকের নবী ওই কঠিন পিরিয়ডে বললে নবীর মানে ওই সময়ে আমার আল্লাহ কোরআনুল কারীমের এই অংশটা নাযিল করে দিলেন। ও বাবাজিরা ভাইরা, এখান থেকে রাসূলুল্লাহ 89 দিন পরে ইন্তেকাল করবেন। কথা বলে না, কতদিন পর? এখান থেকে নবী 89 দিন পরে ইন্তেকাল করবেন। কতদিন পরে?
আজকের পর থেকে 89 দিন পরে রাসূলের ইন্তেকাল হবে, আর আজকে নবীর উপরে নাযিল হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীন ধর্ম বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। সবাই বলেন আর একটু মন খুলে, ও একটা খুশি হননি আপনারা? বলেন এটা খুশি হননি যে আমাদের দিন পূর্ণ হয়ে গেছে? দিন দিন আল্লামা জালালউদ্দিন সিউতি, তাফসীর আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে যে লিখেছেন, আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন। আই আহকামাহু ওয়া ফারাইদাহু ফালাম ইয়ানজিল বাদাহা হালালু ওয়ালা হারাম। না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আর কোন হারাম কিংবা হালাল নাযিল করবেন না। আল্লাহ শরীয়তের আহকামকে যেমন পূর্ণ করে দিয়েছেন, মানুষের অপরিহার্য কর্তব্য যে বিষয়গুলো, সে বিষয়গুলো আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। না 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 না, এরপরে আর আল্লাহ কোন হারাম আর হালাল নাযিল করবেন না। ও ভাইরা আমার, ব্যাখ্যা দেওয়ার অবকাশ আমার নেই গো। হযরত নবী আদম আলাইহিস সালাম প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবীও প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম নবীও প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, तमाम দুনিয়ার নবী রাসূলরা সবাই প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী, ঈসা নবী, तमाम দুনিয়া तमाम নবী রাসূলদের কলেমার প্রথম অংশ একই, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবীর পিরিয়ডে আল্লাহ বললেন না আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এ কথা আদম নবীর জামানায় বললেন না, নূহ নবীর জামানায় বললেন না, ইব্রাহিম নবীর জামানায় বললেন না, সুলাইমান নবীর জামানায় বললেন না, দাউদ নবীর জামানায় বললেন না, ইউসুফ কিংবা ইয়াকুব নবীর জামানায় বললেন না, মুসা নবী কিংবা ঈসা নবীর জামানায় বললেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে, আখিরি জামানার নবী বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠিয়ে তার ইন্তেকালের 89 দিন আগে আল্লাহ বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। মহান আল্লাহ বললেন আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আরেকটু মন খুলে, ইব্রাহিম নবীর জামানায় যদি বলতেন দ্বীন পূর্ণ হয়ে গেছে, নবী আসবার আর কোন দরকার থাকতো? ঈসা নবীর জামানায় যদি বলতেন দ্বীন পূর্ণ হয়ে গেছে, আর কোন নবী আসবার দরকার থাকতো? মুসা নবীর জামানায় যদি বলতেন দ্বীন পূর্ণ হয়ে গেছে, আর কোন নবী আসবার দরকার জোর করে বলে না থাকতো? থাকতো? তাহলে এখান থেকে কি বুঝতে হবে? কি বুঝতে হবে? দ্বীন পূর্ণ না অপূর্ণ? চলুন চলুন চলুন, কটা আরাম বলেছিলাম? টোটালে আছে 11টা, বলেছিলাম 9টা। কটা বলেছিলাম? এবার আল্লাহ কি বলতে জানেন? ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, মহান আল্লাহ বললেন শুধু দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি তাই না, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপরে সম্পন্ন করে দিয়েছি, সুসম্পন্ন করে দিয়েছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমরা যে দ্বীন পালন করেছো, তোমাদের পালিত ধর্ম ইসলামের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। এত কথা বলার পরে আল্লাহ এবারে বললেন ফামানিতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এরপরে এত কিছু বলার পরে আল্লাহ বললেন শুনে নাও দ্বীন পরিপূর্ণ হয়েছে, কিন্তু এরপরেও তোমরা জেনে নাও ফামানিতুররা, কাউকে যদি বাধ্য করা হয়, ফি মাখমাসাতিন, প্রচন্ড ক্ষুধার পিরিয়ডে, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণার পিরিয়ডে কাউকে যদি বাধ্য করা হয়, গায়রা মুতাজানিফিল লিইসমিন, কিন্তু তার ভিতরে পাপ করার ইচ্ছা যদি না থাকে, পাপ করার ইচ্ছা
একটা লোকের ভিতরে পাপ করার ইচ্ছা নেই, কিন্তু পেটে প্রচন্ড ক্ষুধা, হালাল কোনো খাবার নেই, হারাম খাবার না খেলে তার জীবন চলে যাবে। মহান আল্লাহ বললেন এই কন্ডিশনে আমি তো এই আয়াতের শুরুতে 11টা জিনিস হারাম করে দিয়েছি, কিন্তু এরকম কঠিন কন্ডিশন যদি কোনো মানুষের জন্য তৈরি হয়, সে তখন তার জীবনটা বাঁচানোর জন্য পরিমাণ মতো যতটা হারাম খেলে তার জীবন বাঁচে, মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সে যদি ওই পরিমাণ হারাম খায় ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তাকে ক্ষমা করে দিবেন কে? ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, চতুর্দিকে তাকিয়ে দেখছে আর কিছুই নেই, একটা শুকর পাওয়া গেছে, আর কিছু, ক্ষুধার প্রচন্ড যন্ত্রণা, ও মরে যাবে না খেলে, ও কি করবে? এখন মৌলবি যদি বলে ও বাঁচবে না মরবে আমি জানি না, হারাম হারাম করবে, তাহলে বুঝতে হবে মৌলবীর এক চোখ, মৌলবীর কয় চোখ? আরে কথা বলো না কেন, মৌলবীর কয় চোখ হলো? এক চোখ হলো। আর আসলে এক চোখ কার? দাজ্জালের। আসলে এক চোখ কার? এই জন্য এই শুরুতে এক চোখ দিয়ে হারাম গুলো দেখো, আর এক চোখ দিয়ে ওই আয়াতের শেষের দিকে দেখো, ফামানি তুররা ফি মাকমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসমিন, গায়রা, কি বললেন? গায়রা মুতাজানিফিল ইসমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তার যদি, সে যদি পাপ করার জন্য এই হারামের দিকে ধাবিত না হয়, পাপের কোনো ইচ্ছা, আগ্রহ, টেন্ডেন্সি তার ভিতরে নেই, কিন্তু ক্ষুধার তাড়না তাকে হারামের দিকে এগিয়ে দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তাহলে এক চোখ দিয়ে দেখতে হবে না দুই চোখ দিয়ে দেখতে হবে? এক চোখ দিয়ে দেখে কে? হ্যাঁ, জোর করে বলো। দাজ্জাল কয় চোখে দেখে? দাজ্জাল, দাজ্জাল, বাবা ফাইন বলতেছেন। হুজুর ফতোয়া দিলে বললো মেয়েরা মুহররম পুরুষ ব্যতীত পড়তে পারবে না, পড়তে, ও হুজুর আর একটা চোখ তো খুলতে হবে, এরপরে মেয়েদের যে সমস্যা আসবে সেই সমস্যার সমাধান তো সব তোমার দিতে হবে। আরে ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে ইসলামের কাছে সব বিষয়ের সমাধান আছে, আছে না নেই? হ্যাঁ, তুমি যখন ফতোয়া দিলে যে গায়ের মুহরিম কোন পুরুষের কাছে, মুহররম পুরুষ ব্যতীত গায়ের মুহরিম কোন পুরুষের কাছে মেয়েরা পড়তে পারবে, তাহলে এই মশলা দেওয়ার পরে নারী জাতির জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, মেয়েরা সেই সমস্যার সমাধান নীতি কার কাছে যাবে? দিলীপ ঘোষের কাছে? হ্যাঁ না বলে না, বলে ও আমরা বলতে পারি না, ও কি হবে না হবে আমরা বলতে পারি না, স্কুল কলেজে পড়া যাবে কি যাবে না ওসব বলতে পারবো না আমরা। দাদা দাদা পীর সাহেব বলেছেন মুহররমের কাছে পড়তে হবে, কার কাছে? আসলে মৌলবীরা এই জায়গাটা জালিয়াতি করেছে। জালিয়াতিটা কি জানেন? দাদা পীরের 4 নম্বর ওসিয়াতনামায় আছে যে মেয়েদেরকে মুহররম পুরুষ অথবা মহিলা শিক্ষয়িত্রী দিয়ে পড়াতে হবে, তাই আছে তো? গায়রে মুহররমের কাছে পড়তে পারবে না, এটা দাদা হুজুর বলেন কি? এটা একটা বিরাট বড় কারচুপি। আমার কথা বোঝা যায়নি বোধহয়, কি কথাটা কি ক্লিয়ার হয়েছে? মুহররম পুরুষ দিয়ে পড়াবেন, এটা তো ভালো কথা, এতে খারাপ কিছু পাচ্ছেন? আরে হ্যাঁ না বলে না, গায়ের মুহররমের কাছে পড়া যাবে না, দাদা হুজুর কেবলা এরকম কিছু। কোন মেয়ে যদি পর্দার সাথে গায়ের মুহররম পুরুষের কাছে পড়তে যায়, বলেন না তাও পারবে না, বলে হুজুর তুমি কি বেপর্দা মেয়ে ছেলে নিয়ে মিটিং টিটিং করতে পারবা? তাহলে হ্যাঁ আমি পারবো, আমি আমি তোমরা বেগানা মেয়ে ছেলের সাথে ফোনে কথা টথা বলতে পারবা? তাহলে হ্যাঁ আমরা বললে অসুবিধে নেই, কিন্তু তোমরা বললে অসুবিধে, তোমরা বললে তোমার গা মেয়েরা কোন গায়ের মুহররম পুরুষের কাছে পড়তে পারবে না। হোয়াট ইজ দিস? এটা কোনো সমাধানের রাস্তা হলো?
হ্যাঁ না বলে না? ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। তাহলে সমাধানের রাস্তা বলতে হবে। যেখানে হাদিসে এসেছে আল্লাহ পাক নবী জানিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, ফরজ, ফরজ। তাহলে আমাদের ঘরের মেয়েগুলো এই ফরজ আদায় করতে, ফরজ আদায়ের মতো কমাত কম ফরজ আদায়ের মতো জ্ঞান অর্জন করার জন্য যাবে কার কাছে? ও হুজুর, তোমার বাড়ির মেয়ে পড়ে কোন স্কুলে? তাহলে আমার মেয়ে খেড়িয়া সিনিয়র মাদ্রাসায় পড়তো। কোথায়? হ্যাঁ, আমার মেয়ে খেড়িয়া সিনিয়র মাদ্রাসায় পড়তো। তো হুজুর, সেখানে তোমার মেয়েরে যারা পড়াতো তারা সব মোহরেম পুরুষ? মৌলবি তো অনেক ছিল। তাহলে হ্যাঁ ছিল। এই, আমার মেয়ে কোথায় পড়তো না পড়তো, আমার মেয়ে নিয়ে চর্চা করার অধিকার তোমাকে দিলে? আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, তুমি যদি ফতোয়া দাও যে গায়ের মোহরে পুরুষের কাছে মেয়েরা পর্দা করেও পড়তে পারবে না, তাহলে এবার বলো এর পরে পরে যে সমস্যাটা আসবে, মেয়েদের তো লেখাপড়ার দরজা পুরো বন্ধ হয়ে গেল। লেখাপড়া যদি না জানে, দিন যদি এরা না জানে, ইসলাম যদি না জানে, ইসলাম পালন করবে কেমন? হুজুর, এর সমাধানটা শরিয়াতে কি আছে? আর তুমি পরেরটা যদি সমাধান না দিতে পারো, তাহলে আগের ফতোয়াটাও দিতে দেও না। তুমি যা কমপ্লিট না করতে পারবা সে ফতোয়া তুমি দিতে যাও কেন? আসলে দাদা হুজুর কেবলা তো ওই রকম ফতোয়া দেয়নি। এরপরও বলছি, ধরেই নেন দাদা হুজুর কেবলা ফতোয়ায় আছে, ওসিয়াতনামাতে আছে যে মোহরেম পুরুষ দিয়ে পড়ানো যাবে না। ধরেই নেন কোরআনে আছে যে শরীর গোস্ত খাওয়া হারাম। হ্যাঁ না বলেন? সূরা মায়দার 3 নম্বর আয়াতে আছে না নেই? শেষের দিকে কি আছে বলেন দিন? যদি তুমি বাধ্য হও, যদি কেউ বাধ্য হয়, যদি কেউ, তখন কি? জোর করে বলেন। পেট ভরে খাবে না পরিমাণ মতো খাবে, খোদার যন্ত্রণা নিবারণের মতো খাবে। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ। এবার বলুন, মোহরেম পুরুষ পাওয়া যাচ্ছে না, এখন উপায় কি? হুজুর হালাল খাবার পাচ্ছি না, আমি কি খাবো? তুই এক চোখে দেখতেছ কেন? দাঁত জালে ছোঁয়াটোয়া লাগেনি তো? দাঁত জাল কয় চোখ? এসব মৌলবি সব এক চোখে দেখতেছে, কয় চোখই? এই এক চোখই দেখি তো সব পাবি না তো এরা। ওই পুরো আয়াতটা তোর পড়ে আসতে হবে। আমি তো মাঝখানে খানিকটা, তাও সময়ের সংকীর্ণতায় মাঝখানের খানিকটা আমি কেটে বলেছি, তাই ওই কন্ডিশন হয়েছে। জি, বলে আমার বাড়ির বউ কোথায় পড়েছে আর আমার বাড়ির মেয়ে কোথায় পড়বে? এই কদিন কদিন আগে কোন এক হুজুর ফতোয়া দেন না? হ্যাঁ না বলে না? হ্যাঁ, সে হুজুরের ঘরেও মেয়ে আছে, আর সে মেয়ে কোথায় যে পড়তে দেবে তাকে জানি, জিবরাইলের কাছে। ফতোয়া দিতে গেলে বুঝে দিতে হবে কিনা? আরে হ্যাঁ না বলে না? বলে না মেয়েরা হাই স্কুলে যাবে কি যাবে না ও আমরা বলতে পারবো না। তুমি বলতে পারো না মানে? তুমি এদিককার ফতোয়া দিচ্ছ, তাহলে পরবর্তীতে তোমার ফতোয়ার এগেনস্টে যে প্রশ্ন আসতেছে, যে সমস্যা তৈরি হচ্ছে, তার সমাধানও তো তোমার দিতে হবে। ইসলাম তো কমপ্লিট ধর্ম, ইসলাম তো নট কমপ্লিটেড কোন ধর্ম নয়। তাহলে তুমি বলো যে আমি জানি না, আর জানো না যখন, তখন ওই ফতোয়া তুমি দিতে যাচ্ছ না, দিতে যাচ্ছ কেন? বলে না দাদা হুজুর কেবলা বলেছেন। কে বলেছেন? জোর করে বলেন। ওই দাদা হুজুর কেবলা গায়ের মোহরেমের কাছে পড়া যাবে না এটা বলেননি, হুজুর বলেছেন মোহরেম পুরুষ দিয়ে পড়াও। আমার কথা বুঝতে পারেনি? হ্যাঁ, এই শুনছেন নাকি? শুনছেন? হ্যাঁ, হাজরিনে মজলিস, ওসব দলিল বললে থাকবে না। এত কোরআন হাদিস দিয়ে দলিল দেওয়া হচ্ছে, উসুল দিয়ে দলিল দেওয়া হচ্ছে। ধরিয়ে নেন পর্দা করে পর পুরুষের কাছে পড়লে কিছুটা ক্ষতি হবে, কিছুটা ক্ষতি হবে, আপনি ধরিয়ে নেন, খানিকক্ষণের জন্য মেনে নিল,
কিন্তু শরীয়তের মূলনীতি হলো যে যে অধিক ক্ষতির তুলনায় অল্প ক্ষতিটাকে তোমার মেনে নিতে হবে। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, এটাও উসুলের কায়দা। হাজারিনে মজলিস, আল্লাহ আমার এই নির্বোধ সমাজকে, নির্বোধ সমাজের আগে নির্বোধ মৌলবীগুলোরে আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। বলেন না আমিন। এখনো বলা শেষ হয়নি, এই 1 মাস ধরে শুধু বলা চলবে। এরা কলাক 5টা গাছ নাই বোর্ডে। 5 লাখ টাকা চ্যালেঞ্জ পরে করবেনি, আগে বেপর্দা মেয়ে ছেলে নিয়ে মিটিং করতে কেন ওই প্রশ্নটা জবাব দেখবেন জাতির কাছে। তারপরে কি পোস্ট করে জানেন? তারপরে আবার পোস্ট করে দেয় আমি বেপর্দা মেয়ে নিয়ে পোস্ট মিটিং করতেই পারি, তাই বলে কি সেটা শরীয়তের দলিল হয়ে যাবে না? মাথা ঠিক আছে? কথা বলে না। মাথা ঠিক আছে? কি মনে হচ্ছে মাথা ঠিক আছে? হ্যাঁ, ওলীদ বিন মুগীরা, মাতিন সাহেব ওয়াজ করছিলেন না? ওয়াজ করছিলেন না? ওলীদ বিন মুগীরা নবীরে বললে পাগল। কি বললে শুনছেন নাকি? মন দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরা কি বললে? পাগল। তার নবী সাময়িকভাবে একটু ভেঙে পড়লেন, আল্লাহ সূরা কালাম নাযিল করলেন, বললেন, শেষ কথা বলছি, মন দিয়ে না শুনলে বুঝবেন না। বললেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। এইটুকু একটু মন দিয়ে শুনতে হবে। ওলীদ বিন মুগীরা যখন রাসূলকে পাগল বলল, আল্লাহ প্রথম জবাব দিলেন, বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, বললেন আপনার রবের দয়ায় আপনি পাগল নন। আর একটু মন খুলে বললেন আপনার রবের দয়ায় আপনি পাগল নন নন। কে বললেন? আল্লাহ। আর একটু এগিয়ে যেয়ে বললেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, বললেন কে পাগলা আর কে পাগলা নয় সেটা খুব তাড়াতাড়ি আপনিও দেখবেন, ওরাও হ্যাঁ আপনিও দেখতে পাবেন আর ওরাও দেখতে পাবে যে কে পাগলা আর কে পাগলা নয়। এটা খুব তাড়াতাড়ি আপনিও দেখবেন, ওরাও দেখবে। তা আসল পাগলাটা কে সেটা তোমরাও দেখবা আর আমরাও দেখবো। আমরা তো দেখতে পাচ্ছি এক এক সময় এক এক রকম বলতেছে, এর মানে আর মাথা তার একটু অর্ধেক কেটেছে না পুরো কেটে গেছে, ফুল কেটে গেছে। এখন সে কি বলে বেড়াচ্ছে জানেন? বলতেছে আমি নাকি সব মজলিসে তার ওয়াজের বিকৃতি করতেছি, অথচ তার বক্তব্যের একটা জায়গাতেও বিকৃতি করিনি আমি। ক্ষমতা থাকলে এবারে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কাছে এসে বলুক যে কোন কোন জিনিসগুলো আমি বিকৃতি করেছি। ক্ষমতা নেই, পারবে না। আর এমনি বলে বেড়াচ্ছে না যে তার ফোন কলের এগেনস্টে আমি মিথ্যা বলে বেরিয়েছি। হ্যাঁ, সে ফোন কলের রেকর্ড আছে। আর কি একটু ছাড়বো না তো, আরো কি কি মিথ্যা কথা বলতে পারে দেখে নেই আগে। হাতিয়ার কেউ নষ্ট করে? ওস্তাদের মাস শেষ রাত্রি। ওস্তাদের মাস কখন? তা দিনের বেলায় যদি আমি লড়াই শেষ করে দিই তা হবে? হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, আমি যখন কথা বলেছিলাম না, আমার টোটাল কল রেকর্ডে আমাদের আবু সাইদ ছিল। আমিও কল রেকর্ড করি, ও কল রেকর্ড করে। আমার কথা বুঝেননি? বুঝেছেন? আচ্ছা, কেরাম ক্ষমতা আছে? আমি বিকৃতি করিস তো কল রেকর্ডটা ছাড়টি বলেন দিন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। মুফতি মুহতারাম আবু সাইদ রহমানী তিনি এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। তার ওয়াজ নসিহত ধীর স্থির ভাবে আপনারা শুনতে থাকুন। দরুদ শরীফ পড়ুন অন্তর খুলে। আল্লাহুম্মা